তোমরাও যদি চাও একটা সহজ অথচ একটা মোগলাই পদ ট্রাই করতে, তাহলে এই রান্নাটা ট্রাই করতে পারো। এটা হলো চিকেন রেজালা। এটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো, রুটি, ভাত। আমি বাসন্তী পোলাওয়ের সাথে করেছিলাম। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য বেশ অনেকটা দই দিয়েছি, প্রায় 250 গ্রামের মতো। তার সাথে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি আসলে আদা রসুন গ্রেট করে ব্যবহার করতেই বেশি পছন্দ করি। তার সাথে তেলও দিয়েছি, আর বেশ কয়েক স্ট্র্যান্ড কেশরও দিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা যদি ওভারনাইট করতে পারো খুবই ভালো হয়। আমি মোটামুটি 2 ঘন্টার মতো করেছিলাম। নিয়ে ঢাকা দিয়ে পাশে রেখে দিয়েছি। এরপর একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। সেই ভাজা মশলার জন্য মৌরি নিয়েছি, 1 চামচ মৌরি, হাফ চামচ শাহজিরা, 1 চামচ ধনে, বেশ কয়েকটা ছোটো এলাচ, অল্প একটু জয়িত্রী। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মানে এমনভাবেই ভেজেছি যাতে মশলার সুগন্ধ বার হলেই তারপর সেটাকে বন্ধ করে দিয়েছি এবং ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এরপর কড়াইতে ঘি দিয়েছি। ঘি দিয়ে তোমরা এই রান্নাটা সাদা তেলেও করতে পারো। আমি ঘি এবং তেল দুটো মিশিয়ে করেছি। তেল কিন্তু দেখো আমি খুব বেশি নিইনি। প্রথমেই বেশ কতগুলো গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে সেগুলোকে তুলে নিয়েছি। তারপর এর ভিতরে ফোড়ন দিয়েছি 1 ইঞ্চি দারচিনি এবং তেজপাতা। এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা ঢেলে দিয়েছি। এই যে পেঁয়াজ বাটা, এটাকে খুব ধৈর্য ধরে ঢাকা দিয়ে কষিয়েছি। এমনভাবেই কষাতে হবে যাতে এটার বাদামি রং না আসে, একটু সাদাটে ধরনেরই থাকে। যেহেতু রেজালা একটু সাদাটে ধরনেরই রেসিপি, সেই কারণে। এরপর পেঁয়াজটা মোটামুটি হালকা একটা রং এলে তার ভিতরেই চিকেনটাগুলো ম্যারিনেশন থেকে তুলে দিয়েছি। চিকেনের ম্যারিনেশনটা কিন্তু এখন দিইনি, শুধু চিকেনটাই দিয়েছি এবং ভালোভাবে ফ্লেমটা হাই করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর অল্প একটু ঢাকা দিয়ে রেখেছি, আবার তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা অল্প অল্প ভাজা হয়ে গেলে তারপর এর ভিতরে বাকি ম্যারিনেশনের অংশটাও দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ফুটতে দিয়েছি। এরপর যে ভাজা মশলা বানিয়েছিলাম সেই ভাজা মশলার 2 চামচ এখানে দিয়েছি। এর সাথে প্রয়োজন মতো নুনও আমি মিশিয়ে নিয়েছি। এরপর বেশ কয়েকটি কাজু এবং চারমগজ, যেগুলো আগে আমি বেটে রেখেছিলাম, সেই বাটনাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই সময় একটু লো ফ্লেমে কষাতে হবে যাতে কাজু বাদামের জন্য রান্নাটা তলা থেকে ধরে না যায়। এই অংশে আমি আবার একটু মরিচ অ্যাড করেছি, মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তোমাদের না থাকলে মরিচ একটু থেঁতো করেও এই সময় দিতে পারো। ভালোভাবে কষানো হয়ে গেলে দেখতে পারবে যে রঙটা একটু হালকা একটু গাঢ় হয়েছে। এরপর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম একদম প্রথমে, সেইগুলোকে দিয়ে দিয়েছি এবং তার সাথে যে ভাজা মশলা বানিয়েছিলাম সেইটাও 1 চামচ দিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সাথে সাথে হাফ চামচ গোলাপ জল এবং হাফ চামচ কেওড়ার জল দিয়েছি। অল্প করে দিয়েছি কারণ আমার এটার গন্ধ খুব একটা ভালো লাগে না, জাস্ট সামান্য দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে এটা পরিমাণ মতো বাড়িয়েও নিতে পারো। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে আমি একটুখানি ফুটতে দিয়েছি। তারপর রান্নাটা বন্ধ করে দিয়েছি। মোটামুটি 1-1.5 মিনিট ফুটিয়েছি এবং তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি। রান্নাটা কিন্তু বেশ সোজা অপেক্ষাকৃত, দেখতেই পাচ্ছ যে কেমন সুন্দর একটা রং এসছে, খেতেও খুব ভালো হয়। বেশ সহজ একটা রেসিপি, যেটা যে কোনো রকম রুটি, নান, তার সাথে রুমালি রুটি বা যে কোনো কিছুর সাথে, পোলাও প্রচণ্ড ভালো লাগে। তোমরাও ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।